চা শিল্পের উন্নয়নে গবেষণা অব্যাহত রাখার পাশাপাশি বাড়তি দাম পেতে ভ্যালু অ্যাড করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চতুর্থ জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন তাগিদ দেন সরকার প্রধান। এ সময় চা শ্রমিকদের কল্যাণে শিল্প মালিকদের আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। বিশ্বব্যাপী চা একটি জনপ্রিয় পানীয়। বাংলাদেশেও দিন দিন এর চাহিদা বাড়ছে। গেল বছর দেশে ছোট বড় মিলিয়ে ৮,১৬৮টি চা বাগানে চা উৎপাদন হয় ১০ কোটি ২০ লাখ কেজি, যার মধ্যে মাত্র ১৪ লাখ কেজি চা রপ্তানি হয়। জাতীয় চা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাগিদ দিলেন রপ্তানি বাড়ানোর, আর এজন্য গবেষণায় নজর দেওয়ার তাগিদ সরকার প্রধানের। গবেষণা কিন্তু অব্যাহত রাখতে হবে এবং গবেষণার দিকে বিশেষ নজর দিতে হবে, সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। গতানুগতিক বিপণনে আটকে না থেকে চায়ে ভ্যালু অ্যাড করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। পরামর্শ দেন বিকল্প পণ্য হিসেবে পাট পাতার চায়ের প্রচলন বাড়ানোর। বাল্কে চা বিক্রির থেকে যদি ভ্যালু অ্যাডেড করেন তাহলে আপনারা কিন্তু আরও ভালো দাম পাবেন, ভালো পয়সা পাবেন। এখানে আরেকটা জিনিস হচ্ছে পাট পাতার থেকে চা তৈরি করা, এটার উপরে কিন্তু গবেষণাও চলছে এবং সীমিত আকারে প্রস্তুত হচ্ছে। এটা যেহেতু একটু বেশি তিতা, বলছে এটা ডায়াবেটিসের জন্য নাকি ভালো, তো সেটা আমার মনে হয় একটু পরীক্ষা করে যত বেশি গবেষণা করা যাবে তত এর উৎকর্ষতা পাওয়া যাবে। তো চাকে বহুমুখী করা এবং অ্যারোমা টিটা তৈরি করা। চা শিল্পে পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনেও মালিকদের সচেতন থাকার তাগিদ দেন শেখ হাসিনা। বলেন, চা শ্রমিকরা ভাসমান থাকবে না। এ সময় চা শ্রমিকদের দেয়া উপহার দেখিয়ে তাদের সঙ্গে নিজের আত্মিক সম্পর্ক বর্ণনা করেন তিনি। চা শ্রমিক যারাই কাজ করান, শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। আমি চাই আমাদের চা শ্রমিকদের জন্য সে আবাসন সুবিধা থেকে শুরু করে সব ধরনের সুযোগ যাতে তারা পায় সেই ব্যবস্থাটা আপনারা করবেন। এর আগে চা শিল্পে বিশেষ অবদানের জন্য ৮ ক্যাটাগরিতে ৭টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।